কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ বরণে প্রস্তুত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। মঙ্গল শোভাযাত্রার শেষ প্রস্তুতি হিসেবে বিশাল আকার মোটিভ, মুখোশ ও সরাচিত্রে শেষ তুলির আঁচড় দিচ্ছেন শিক্ষার্থীরা। আর তাতেই ধীরে ধীরে প্রাণ পাচ্ছে দৃষ্টিনন্দন সব শিল্পকর্ম। শিক্ষার্থী ও শিল্পীদের পদচারণায় মুখর পুরো প্রাঙ্গণ। আমাদের মূল আকর্ষণটা থাকে হচ্ছে বৈশাখে যে শোভাযাত্রাটা হয় সেটার উপর। তো ওর জন্য আমরা হচ্ছে মোটিভ তৈরি করছি, কিছু হাতি করছি, পালকি করছি, আর ঘোড়া করছি, আর পাশাপাশি হচ্ছে কিছু মুখোশ আছে বাঘের, পেঁচার, আর সরাচিত্র করেছি আমরা যেসব মোটিভগুলো করেছি সব টেপা পুতুল অনুসারে, সেটা বহু ঐতিহ্যপূর্ণ এবং অনেক আগ থেকে এগুলো চলে আসছে। যেমন যারা কামার আছে, কুমোর যারা আছে, পালেরা যারা আছে, তারা সবসময় এইসব কাজে ব্যস্ত থাকেন। তো ওনাদের ওই মোটিভটাই আমরা আর কি নিয়ে আসছি। শোভাযাত্রায় মোটিভ হিসেবে থাকছে পাখি, ঘোড়া, পুতুল, পালকি আর শান্তির প্রতীক পায়রা। প্রতিটি মোটিভেই আছে বার্তা ও নান্দনিকতা, যা বাঙালির প্রাণের উৎসবকে আরও বর্ণিল করে তুলবে। তবে এবার কিছুটা ভিন্নতা এসেছে পটচিত্রে। এই যে পটচিত্র দেখতে পাচ্ছেন, চারদিকে পটচিত্র মূলত হচ্ছে আমাদের বাংলার, এই বাংলাদেশের একটা কালচারের শিল্পীদের হচ্ছে শিল্পকর্ম, সেইগুলোকে আমরা নতুন করে আবার ফুটায় তোলার চেষ্টা করেছি। এবছর নতুন বলতে এবার পটচিত্রের কাজ করা হচ্ছে। তো অন্য বছরও আমাদের বিভিন্ন ধরনের কাজ করা, এটার মধ্যে এটাই আমাদের নতুনত্ব। তো এই বছর আসলে আমরা চাচ্ছি যে নতুন করে একটু আনন্দ নিয়ে কাজ করতে। এবার দেখা গেল প্রত্যেক বছরই দুর্গাপূজা, ঈদের মতন করে আমরা এই কাজটাকেও অনেক আনন্দ সহকারে করে থাকি। এবারের বর্ষবরণে প্রত্যাশা থাকবে যেন সকল সংকট কাটিয়ে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন আবার স্বাভাবিক ও সুস্থ হয়ে ওঠে। সৃষ্টিকর্তার কাছে আবার এই প্রার্থনাটাও করব, আমরা যেন এই সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির থেকে পরিত্রাণ পাই। এবারের এই আয়োজনের মধ্যে আমাদের এইটি প্রার্থনা থাকবে। নববর্ষের আনন্দে মুছে যাক সকল দুঃখ, হতাশা, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।